আসা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া। কি যন্ত্রণা আমি জানিলে হারাইতাম না। দেবতারাও বাঞ্ছা করে জন্ম নিতে মানবে, কিন্তু আমি যদি জানতাম এত যন্ত্রণা হবে, জানলে আসতাম না। কেন? যেদিন এসেছি সেদিনে যন্ত্রণা পেয়েছি। 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম, অন্ধকার, মলমূত্রের গন্ধ, কৃমিকীটের অত্যাচার। দয়াময়কে বলেছিলাম, দয়াময় এই অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে আলোর জগতে পাঠাও, আমি প্রাণ ভরে মন ভরে তোমার গুণগান গাইব। কিন্তু হলো না আমার তোমার নাম গুণগান গাওয়া, হলো না তোমায় পাওয়া। বলতে পারে তুমি এত বাউল গান গাও, তবু তোমার হলো না। না বাবা, হয়নি। আমি এই বাউল গান গাই আমার সংসারের তাগিদে, পরিবারের প্রত্যেকটা সদস্যর চাহিদা মেটানোর জন্য, নিজে পয়সা রোজগারের করার জন্য। শুধুমাত্র আমি বাউল সেজেছি, কিন্তু জানি না আমার এই সাজার জন্য কত সাজা কপালে আছে। যদি আমি বিনামূল্যে সাধুগুরুর বাজারে গিয়ে হরিনাম কৃষ্ণ নাম গাইতাম, আমার নয়নের জলে মুখ ভাসাইতাম, তবেই বুঝতাম যে না আমি ভগবানের নাম গুণগান গাইলাম। যেদিন এই ধরার মুখে আসবো কত না কষ্ট। একদিকে আমার জননী ভগবানের কাছে বলছে, দয়াময় তুমি আমাকে এই গর্ভ যন্ত্রণা থেকে রক্ষা করো। আর একদিকে আমি বলছি, দয়াময় অন্ধকার জগৎ থেকে আমায় উদ্ধার করো। এলাম জগতের বুকে এসে কি পেলাম? মায়া, মমতা, লোভ, লালসা। সেই মানুষটার সঙ্গে আত্মীয়তা ছিল, সেই মানুষটা আমাকে ছেড়ে দূরে চলে গেল। এই জীবনে আরো হবে না আমার তাকে পাওয়া। তাই দয়াময় দীনবন্ধু, আমরা যেদিন এই জগৎ ছেড়ে চলে যাব, কত কষ্ট, কত যন্ত্রণা। আমরা তো সবাই মনে করি বাবা পৃথিবী থেকে যেদিন চলে যাই খুব সহজে চলে যায়, কিন্তু যদি কেউ চলে গিয়ে ফিরে এসে বলতো যে আমার এতটা কষ্ট হয়েছে, আমরা সবাই বুঝতে পারতাম মরে যাওয়া সস্তা নয়, কত কষ্ট। তাই যদি জানতাম এই দুদিনের ধরা দামে আমি আসতাম না। তাই মনের আবেগে বাউলকে বলতাম, ওরে আমি জানলাম কি হবে, আইলাম তারে কেন পাইলাম না রে, দয়াল তারে পাইলাম না। জানলে আমি হারাইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা
পাইলাম না রে দয়াল তরে কেন পাইলাম না জানলে ভবে হারাইতাম না দয়ালে রে ওরে দয়াল উপরে লাল তার ভিতর কালো আগে জানতাম না দয়ালি রে দেখিতে ভালো উপরে লাল তার ভিতর কালো আমি জানতাম না আমি রাখালে খায়া ভুল করিলাম বিশ্বের জ্বালায় বাঁচিলাম
খুঁজে